ঢাকার বুকে বদলে যাওয়া একটি মাঠ, তাও আবার ঘিঞ্জি এলাকা খ্যাত পুরান ঢাকায়। ভাবতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। লালবাগের একসময়ের পরিত্যক্ত শহীদ আব্দুল আলীম খেলার মাঠটিকে ঘিরে বদলে যেতে শুরু করেছে পুরো এলাকা। চলতি মাসে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। বদলে যাওয়া মাঠ সম্পর্কে জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না, ছবি তুলেছেন শেখ মিন্টু। চারপাশে সারিবদ্ধ নেট দিয়ে ঘেরা মাঠ। একসময় যে পরিত্যক্ত মাঠে ছিল বালুকাদা, সেখানে নতুন করে বোনা হয়েছে ঘাস, লাগানো হয়েছে দৃষ্টিনন্দন বাতিও। মাঠের পাশেই হাঁটার জন্য রাখা হয়েছে ব্যবস্থাও। লালবাগের কোল ঘেঁষে আধুনিক এই শহীদ আব্দুল আলীম খেলার মাঠ তৈরি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা পুরান ঢাকার ইতিহাসে এই প্রথম। স্থানীয় বাসিন্দাদের ভাবনাও ছিল না এই এলাকায় তৈরি হবে এমন একটি মাঠ। চারিপাশের পরিবেশটা যেন সুন্দর থাকে। সন্ধ্যার সময় অনেক সময় দেখা যায় যে অনেকে দুষ্টামি করে, এগুলো যেন না থাকে। এলাকাবাসীদের জন্য যদি একটু উন্মুক্ত করা থাকবে। যে পার্কের মধ্যে সারা রাত ট্রাক থাকতো, এখানে বাজে কাজগুলো হতো, এনারা যে উদ্যোগ নিছেন আমি তো ধন্যবাদ জানাবো। এবং আমাদের প্রতিটি লোক এটা দেখেই বলে যে না, একটা কাজের কাজ হয়েছে। শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও সবার সহযোগিতায় এমন মাঠ গড়া সম্ভব হয়েছে বলেন স্থানীয় কাউন্সিলর। মেয়র যখন নির্বাচিত হলেন আল্লাহ সাহিত্যগণ, আর আমি যখন কাউন্সিলর নির্বাচিত হলাম, তখন এই মাঠটাকে দখলমুক্ত করে আমরা 2017 সালে এই মাঠটিকে একটা আধুনিক মাঠ করার জন্য যে জল সবুজে ঢাকা মাননীয় মেয়র যে উদ্যোগ, সেই উদ্যোগে এই মাঠ এবং রসুলবাগ পার্ক একটি প্রকল্পের মাধ্যমে আমরা এটা উদ্বোধন করি। 24 ঘন্টা এই আমি মনিটরিং করেছি আমার ওয়ার্ডে যতগুলো কাজ আছে। এখন মানুষের দৃষ্টিনন্দিত হয়েছে এই পুরান ঢাকার এই মাঠটি। পুরান ঢাকার সব মাঠ এমন আধুনিক মাঠের আদলে আনার কথা বললেন এই নগর পরিকল্পনাবিদ। বাচ্চারা পুরনো ঢাকায় প্রজাপতির পিছনে ছুটুক, ড্রাগের পিছনে নয়। তো এই কারণে আমাদের এখানে দেখবেন যে গাছগাছালি লাগানো হয়েছে, ফুল টুল ফল টল সব কিছু কিন্তু পাখি প্রজাপতি নির্ভর। ছায়া দিবে, 6টা ঋতুকে দেখাবে, ফুটবল খেলা হবে, বাচ্চারা খেলবে, ক্রিকেট প্র্যাকটিস করবে, কফি শপ আছে, আমাদের লাইব্রেরি আছে, আমাদের জিমনেশিয়াম আছে এই পিছনে এখানে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ আব্দুল আলীম মাঠ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।